শোয়ার ব্যাপারে কেবলার দিকে পা করা যাবে না, এটা কিন্তু বিধান নয়, বরং কেবলার দিকেই পা করেছেন। ওকিলবাদী পা করি কি আমরা ঘুমাতে পারবো? হ্যাঁ, উত্তর দেন। পারবেন না? পারবেন না? মাকরু। জি, কাবার দিকে পা দিয়ে ঘুমানো জায়েজ আছে, কাবার দিকে শুধু থুতু ফেলা জায়েজ নেই। দুঃখের সাথে আপনাদের জানাচ্ছি যে আমাদের দেশের কথিত একজন বক্তা তিনি বলেছেন বাইতুল্লাহ শরীফ কাবা ঘরের দিকে পা লম্বা করে বসা বা ঘুমানো জায়েজ আছে। নাউজুবিল্লাহ। আল্লাহর দ্বীনের পরিচায়ক শিআরে দ্বীনকে যে সম্মান করবে, এটি হলো তার অন্তরের তাকওয়ার পরিচয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা যারা আজকের ভিডিওতে ক্লিক করেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন, তখনই আজকের ভিডিওর মূল বিষয়টা কি এবং আজকের ভিডিওর উদ্দেশ্যটা কি তা আপনারা বুঝতে পারবেন। বন্ধুগণ, আমরা এখানে দেখলাম যে কয়েকজন উলামায়ে কেরাম বলতেছেন যে আমরা কাবা শরীফের দিকে পা দিয়ে ঘুমাতে কোনো অসুবিধা নাই, কাবা শরীফের পা দিয়ে ঘুমাতে কোনো অসুবিধা নয়, বা পা দিয়ে বসতে কোনো অসুবিধা নাই। এ বিষয়ের উপর বেশ কয়েকজন উলামায়ে কেরামের আজকে মতামত আপনাদের সম্মুখে উপস্থাপন করব। আমরা সকলেই জানি যে কাবা শরীফ পবিত্র একটি গড়, আল্লাহর বাইতুল্লাহ মানে আল্লাহর গড়। এদিকে লক্ষ্য করে আমরা কিবলা হিসাবে নামাজ আদায় করে থাকি এবং তাই কাবাকে আমরা সকলে সম্মান করে থাকি। আমরা জানি যে আমরা রাত্রে ঘুমানোর সময় ডান দিকে কাত হয়ে অর্থাৎ কাবা শরীফের দিকে আমরা মুখ করে ঘুমাসি এবং আমরা নামাজ পড়ার সময় কাবা শরীফের দিকে তাকিয়ে আমরা নামাজ পড়ে থাকি এবং মৃত্যুর পর আমাদেরকে যখন কবরে শোয়ানো হয় তখন কাবা শরীফের দিকেই কায়দ করে আমাদেরকে শোয়ানো হয়, মুখ করে আমাদেরকে শোয়ানো হয়। বন্ধুগণ, কিন্তু কয়েকজন উলামায়ে কেরাম বলতেছেন যে কাবা শরীফের দিকে পা দিয়ে ঘুমালে বা পা দিয়ে বসলে কোনো অসুবিধা নাই। এই বিষয়টা আজকে জানার চেষ্টা করব, সত্যি অসুবিধা নাই কি আছে। প্রথমে আমরা শোনার চেষ্টা করব মুফতি আমির হামজা সাহেবের বক্তব্য, তারপরে আমরা শুনবো আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, তারপরে মতিউর রহমান মাদানী সাহেব এবং মুস্তাফিজুর রহমানী সাহেব, রফিকুল কপিল উদ্দিন সাহেব, মামুনুল হক সাহেব, আলাউদ্দিন জিহাদি সাহেব, এরকম কয়েকজনের বক্তব্য আমরা শোনার চেষ্টা করব। আশা করি আপনারা সকলে বক্তব্য দেখার চেষ্টা করবেন। আসুন আমরা মুফতি আমির হামজা সাহেবের বক্তব্য শুনে আসি, উনি কি বলতেছেন। কাবার দিকে পা দিয়ে ঘুমানো জায়েজ আছে কিনা? জি, কাবার দিকে পা দিয়ে ঘুমানো জায়েজ আছে, কাবার দিকে শুধু থুতু ফেলা জায়েজ নেই। এইটা নবীজি বলেছেন যে তোমরা কাবার দিকে থুতু ফেলবা না, কিন্তু কাবার দিকে পা দিয়ে বসা যাবে না, ঘুমানো যাবে না, এটা আমরা হাদিসে পাইনি। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো জানিয়েছেন যারা নামাজ পড়বে তারা যেন দাঁড়িয়ে যদি পড়তে না পারে, যদি বসে পড়ে তাহলে পা যেন তারা কাবার দিকে দিয়ে পড়ে। এমনকি শুয়ে যারা নামাজ ইশারায় পড়বে তারাও পা দিয়ে রাখবে কাবার দিকে। কাবার দিকে পা দিলে কাবার সম্মান হানি হয়, সম্মান নষ্ট হয়ে যায়, বিষয়টা এমন না। কাবার দিকে পা দেওয়া জায়েজ আছে। আমরা বিশ্বের অন্যান্য দেশের দিকে দেখেছি, বিশেষ করে দুবাইতে অনেক টয়লেটগুলো কাবা শরীফের দিকে ঘোরানো। আমরা কাবার দিকে মুখ করে টয়লেট করা এটা সমীচীন বলবো না, এটা জায়েজ বলবো না। আপনারা যদি এরকম কোনো পর্যায়ে পড়ে যান তাহলে একটু মুখ ঘুরিয়ে বসবেন। তো বন্ধুগণ, আপনারা এখানে দেখলেন মুফতি আমির হামজা বলতেছেন যে কাবা শরীফের দিকে মুখ করে কাবা শরীফের দিকে পা দিয়ে ঘুমালে বা বসলে কোনো অসুবিধা নাই। উনি দুবাইতে দেখেছেন যে কাবা শরীফের দিকে টয়লেটগুলো রয়েছে কাবা শরীফের দিকে মুখ করে, তাই উনি বলতেছেন যে কাবা শরীফের দিকে মুখ করে টয়লেট করা জায়েজ নেই, মুখটা ঘুরিয়ে নেবেন। বন্ধুগণ, কিন্তু পরিষ্কার হাদিসের মধ্যে রয়েছে কিবলার দিকে টয়লেট করার সময় কিবলার দিকে করে টয়লেটে বসা নিষিদ্ধ রয়েছে, পরিষ্কার হাদিস রয়েছে। তবেও দুবাইয়ের মানুষরা করছে, তার মানে দুবাইয়ের মানুষরা কাবা শরীফের দিকে পা দিয়ে যদি ঘুমাসে তাহলে আমরাও কি ঘুমাসবো না? বন্ধুগণ, এরকম কোনো কথা নয়। আসুন এবার আমরা দেখার চেষ্টা করি শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব বিষয়টা নিয়ে কি বলেন। আসুন আমরা উনার মুখ থেকে একটু উনার বক্তব্য শুনে আসি। বুঝাতে পারেনি কথা। অজু করে শুইতে হবে। শোয়ার ব্যাপারে কেবলার দিকে পা করা যাবে না, এটা কিন্তু বিধান নয়, বরং কেবলার দিকেই পা করেছেন, এটাই ভালো। কেন কেন মানুষ মনে করলো যে কেবলার দিকে পা করা যাবে না, অথচ শোয়ার ব্যাপারে বিধান হলো ডান কাত বাম কাত, শুইবে ডান কাতে, এটা বিধান। কেবলা হলো পেশাব পায়খানার ব্যাপারে, পেশাব পায়খানা করতে পারবে না কেবলার দিকে মুখ করে, কিন্তু কেবলার দিকে পা করে শোয়া যাবে না এই কথা মিথ্যে। অতএব এটা উল্টাভাবে ধরতে হবে, কেবলার দিকে পা করে শোন, তাহলে বাড়ির সবাই জেনে নেক যে না, কেবলার দিকে পা করাতে কোনো সমস্যা নেই।
ডান কাতে শুইবেন গালের নিচে এইভাবে হাতটা রেখে আল্লাহুম্মা বিসমিকা কাম। তো বন্ধুগণ, আমরা এখানে দেখলাম যে আব্দুল রাজ্জাক বিন ইউসুফ সাহেব বলতেছেন যে কাবার দিকেই পা করে শুইতে হবে। কেন মানুষ কাবার দিকে পা করে শোয়া যাবে না, এই কথাটা মানুষ মনে করে, তাই এটা জানানোর জন্য কাবা শরীফের দিকে পা করেই শুইতে হবে, এটি উনি বললেন। এবং কাবা শরীফ হলো শুধু কাবা শরীফের দিকে করা যাবে না, পেশাব পায়খানা করা যাবে না, এতটুকু বিরত থাকার জন্য উনি বলেছেন। কিন্তু এর আগের বক্তব্য শুনলাম আমরা দুবাইতে যে টয়লেটগুলা কিন্তু কাবা শরীফের দিকেই মুখ করে টয়লেটগুলো রয়েছে। ওই এখানে উল্লেখ করার বিষয় হলো যে দুবাইয়ের মানুষ তো আরবিয়ান মানুষ, ওরা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একদম পাশের মানুষ, তারা তো নিশ্চয়ই হাদিসটা জানে, তারপরেও কেন তারা কাবা শরীফের দিকে টয়লেটগুলো করলো। এবং এখানে আব্দুল রাজ্জাক বিন ইউসুফ সাহেব বলতেছেন কাবা শরীফের দিকেই পা করে রাত্রে শুইতে হবে। বন্ধুগণ, আসুন কি আশ্চর্য বিষয়, আসুন এবার আমরা মতিউর রহমান মাদানী সাহেব বিষয়টা কি বলেন, আসুন মতিউর রহমান মাদানীর কণ্ঠে শুনে নেই। এই হাদিস থেকে এটাও বোঝা গেল, এই মাসালা যে মাসালা অনেকেই জিজ্ঞেস করতে থাকেন যে শেখ আমরা কি কিবলার দিকে পা করে শুইতে পারবো, কিবলার দিকে পা করে কি আমাদের বেড রাখতে পারবো, কিবলার দিকে পা করে কি আমরা ঘুমাতে পারবো? হ্যাঁ, উত্তর দেন। পারবেন না? পারবেন না? মাকরু? হ্যাঁ, অপছন্দনীয়, আপত্তিকর? না, এগুলো মূর্খদের কথা। আর না হলে ওই যেগুলো হচ্ছে নিম্মুল্লা, হ্যাঁ, এলেম কালাম নাই, হ্যাঁ, তার বিবেক বলছে হারি এটা কেমন হয়ে গেল, কাবা দিয়ে পা করে শুইবে, হ্যাঁ এটা চলে না। আপনাকে মেজাজ দিয়ে আপনার বিবেকে যেটা ধরছে সেটা দিয়ে তো কোরআন হাদিসের আর দিনের সিদ্ধান্ত দিলে হবে না, আপনাকে দলিল দিয়ে সিদ্ধান্ত দিতে হবে। দলিল হচ্ছে যে পেশাব পায়খানার ক্ষেত্রে কেবলা সামনে পেছনে করা যাবে না। লা তাস্তাকবিলুল কিবলাতা বিগায়াতিন ওয়ালা বাউলিন, পেশাব পায়খানা তোমরা কিবলা সামনেও করতে পারবে না, ওয়ালা তাস্তাদবিরুহা, আর পেছনেও রাখতে পারবে না, ওয়ালাকিন শাররিকু গাররিবু, হে মদিনার লোকেরা অথবা সেই দিকে যারা আছো, হ্যাঁ তাদের জন্য বলা হয়েছে তোমরা পূর্ব পশ্চিম করে বসে। যারা উত্তর দক্ষিণ দিকে বাস করে, উত্তর অথবা দক্ষিণ দিকে বাস করে কাবা ঘরের, তারা পূর্ব পশ্চিম দিকে মুখ করে বাথরুম করবে, আর যারা পূর্ব পশ্চিমে বাস করে তারা উত্তর দক্ষিণ করে বসবে। তাহলে পেশাব পায়খানার অবস্থার বিধান হচ্ছে যে কেবলার দিকে কি করা যাবে না, হ্যাঁ মুখ করা যাবে না, পেছন করা যাবে না, পা করা যাবে, পায়ের কথা আসলে নেই, সেটা হচ্ছে লজ্জাস্থান বা পেছন দিয়ে নিতম্ব করা যাবে না। বাকি শোয়ার ক্ষেত্রে কোনো আপত্তি নেই, বরং এটি হাদিস। এখানে আমরা দেখলাম মতিউর রহমান মাদানী সাহেব বলতেছেন যে যেগুলা নিমমুল্লা রয়েছে, কাঠমুল্লা রয়েছে, ওগুলা কাবার শরীফের দিকে পা দেওয়া যাবে না, এই কথাগুলা বলে থাকেন। বন্ধুগণ, এখানে নিমমুল্লা এবং কাঠমুল্লা বলে উনি ইমাম আজম হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ তাআলা আলাইহিকে নিমমুল্লা বলেছেন, কাঠমুল্লা বলেছেন। এবং উনি বলেছেন যে কাবা শরীফের দিকে পা দিয়ে শুইতে কোনো অসুবিধা নাই, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টয়লেট করতে নিষেধ করেছেন কাবা শরীফের দিকে না মুখ করে না টয়লেট করার জন্য। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উনি বলতেছেন যে তোমরা যখন বসতে অপারগ হও তখন কাবা শরীফের দিকে পা দিয়ে তোমরা বসে নামাজ আদায় করতে পারো, নামাজ আদায় করতে পারবে। এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ থেকে যাতে মানুষ বিরত না হয় সেই জন্য যাতে মানুষ বসে এবং কাবা শরীফের দিকে যদি পা দেওয়ার প্রয়োজন হয় সেজন্যই কাবা শরীফের দিকে পা দিয়ে নামাজ পড়ার কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এখানে এমনিতেই কাবা শরীফের দিকে পা দিয়ে ঘুমানো বা বসার জন্য নবী করিম সাল্লাল্লাহু বলেন নাই, এবং উনি বলতেছেন কোনো হাদিসের মধ্যে যখন আসে নাই তখন কাবা শরীফের দিকে পা দিয়ে বসতে কোনো অসুবিধা নাই। বন্ধুগণ, আসুন এই বিষয়টা নিয়ে এবার আমরা শুনবো আরো কয়েকজন উলামায়ে কেরামের বক্তব্য। প্রথমে রয়েছে আমরা মুস্তাফিজুর রহমানী সাহেব কি বলেন বিষয়টা নিয়ে। আসুন মুস্তাফিজুর রহমানী সাহেবের একটি বক্তব্য রয়েছে, আমরা একটু শুনে আসি। একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটি হচ্ছে যে মোহতারাম, পশ্চিম দিকে পা দিয়ে ঘুমানো বা বসা এটা কি জায়েজ? এই বিষয়টি নিয়ে বর্তমানে বেশ বিতর্ক পরিলক্ষিত হচ্ছে। এক শ্রেণীর মানুষ বলছে যে পশ্চিম দিকে পা দেওয়া এটা সম্পূর্ণরূপে হারাম, আর এক শ্রেণীর মানুষ বলে যে পশ্চিম দিকে পা দিয়ে ঘুমালে কোনো সমস্যা নাই। ঢালাওভাবে এক শ্রেণীর মানুষ জায়েজ বলছে, আর এক শ্রেণীর মানুষ না জায়েজ বলছে। দেখেন, এখানে একটি বিষয় আপনাকে ক্লিয়ার হতে হবে। বিষয়টি হচ্ছে কোনো বিষয়কে হারাম সাব্যস্ত করার জন্য অকাট্য দলিল লাগে, সেটা কোরআনের হোক সেটা হাদিসের হোক। যদি কোরআন এবং হাদিসে অকাট্য কোনো দলিল পাওয়া না যায় তাহলে সেটাকে
হারাম বলা যায় না। কোরআনে এবং হাদিসের মধ্যে অকাট্য দলিল যে কিবলার দিকে পা দিয়ে কেউ ঘুমাইতে পারবে না, যাবে না, এরকম কোনো দলিল নাই। তবে এখানে একটা কথা আছে, কি বাংলাদেশ থেকে আমরা যারা বাইতুল্লাহর দিকে নামাজ আদায় করি, আমাদের কিবলা হচ্ছে পশ্চিম দিক, অর্থাৎ বাইতুল্লাহ। কিবলামুখী হয়ে আমরা প্রস্রাব পায়খানা করা, পা দেওয়া, এটাকে আদবের খেলাফ আমরা বলে থাকি। কেন? কাবা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিদর্শনগুলির মধ্যে একটি উল্লেখযোগ্য নিদর্শন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিদর্শনগুলোকে সম্মান দেওয়া, সম্মান প্রদর্শন করা, এটা কিন্তু মানুষের জন্য অত্যাবশ্যকীয় একটি বিষয়। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হজ্জের 32 নম্বর আয়াতে তিনি বলছেন, আর যে কেউ আল্লাহর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিদর্শনগুলোর প্রতি সম্মান প্রদর্শন করলো, তা তো তার হৃদয়ে আল্লাহ ভীতি প্রসূত। অর্থাৎ আল্লাহর নিদর্শনকে সম্মান প্রদর্শন করা, এটা মূলত তাকওয়ারই একটা অংশ। সুতরাং কাবার দিকে পা দেওয়া যখন উদ্দেশ্য প্রণোদিতভাবে হয়, অর্থাৎ কাবাকে অসম্মান করে, অথবা কাবাকে কটাক্ষ করে, কাবাকে তুচ্ছ তাচ্ছিল্য করে, নাউজুবিল্লাহ, যদি কেউ এমনটি করে তাহলে সে যেন মুসলমানের কাতারই আর থাকলো না। কারণ কাবাকে অসম্মান করা মানে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অসম্মান করা। কাবাকে কটাক্ষ করা মানে আল্লাহকে কটাক্ষ করা। সে মুসলমান থেকে খারিজ হয়ে যাবে নিশ্চিতভাবে। সম্মান প্রদর্শন এটা একটি আপেক্ষিক বিষয়। এমন অনেক জায়গা রয়েছে যে জায়গাটায় আপনি কোন একটা কাজকে সম্মান বলছেন, আবার ভিন্ন জায়গায় ওই কাজটিকেই কিন্তু অসম্মানের মনে করা হয়। যেমন বাংলাদেশে কিছু কিছু এলাকায় আঞ্চলিক কিছু কথাবার্তা রয়েছে যেগুলোকে ওই অঞ্চলের মানুষ কোনো কিছু মনেই করে না, অথচ এই কথাটি যদি অন্য একটি জেলায় গিয়ে আপনি বলেন, মানুষ এটাকে গালি মনে করে। বিষয়টা এরকম আর কি। সুতরাং পশ্চিম দিকে পা রাখা জায়েজ না জায়েজ নির্ভর করবে সম্মান প্রদর্শন হওয়া না হওয়ার উপরে। যদি আপনি কাবার প্রতি সম্মান দেখান, কাবার প্রতি যদি ভালোবাসা থাকে, মহব্বত থাকে, হৃদ্যতা থাকে, তাহলে কাবার দিকে, কাবাকে সম্মান করে আপনি পা দিবেন না, কিবলার দিকে পা দিবেন না, এটা আদবের খেলাফ। আর যদি কাবার প্রতি সম্মান আছে কিন্তু আপনার পাটা ওইদিকে দিলে আপনি রিল্যাক্সে ঘুমাইতে পারছেন, অথবা আপনি আরামে বসে থাকতে পারছেন, অথবা আপনার ইচ্ছে নাই কিন্তু প্রয়োজনের তাগিদে আপনাকে পাটা দিতে হচ্ছে, তাহলে সেক্ষেত্রে আপনার গুনাহ হবে না। তবে ফুকাহা ইকরাম বর্ণনা করছেন, যদি কোনো অসুস্থ ব্যক্তি দাঁড়িয়ে বা বসে নামাজ পড়তে না পারেন তাহলে কিবলা মুখ করে এক পাশে শুয়ে নামাজ আদায় করবে। যদিও সেটাও না পারেন তাহলে চিত হয়ে শুয়ে কিবলার দিকে পা দিয়ে নামাজ আদায় করবেন। যদি পশ্চিম দিকে পা রাখা সর্বাবস্থায় হারাম বা নাজায়েজ হতো তাহলে সালাত আদায়ের সময়ও তা হারাম মনে করা হতো। অনেক মানুষ এমন অবস্থায়, এমন কাইফিয়তে নামাজ আদায় করে যে তার পাটা পশ্চিম দিকে রাখতে হয় বাধ্য হয়ে। তো এরকম বাধ্য অবস্থায় যদি কেউ পা রাখে তার গুনাহ হবে না। তবে এখানে কিছু ফকিহের রায় রয়েছে, সেটি হচ্ছে, দেখেন আমাদের জামা কাপড় এটা কিন্তু একটা পর্দা, একটা আবরণ যেটা আমাদেরকে আবৃত করে রাখছে। তো আমি যে পশ্চিম দিকে পা দিচ্ছি, আমার সামনে তো দেয়াল আছে, তারপরে তো আরও বিল্ডিং আছে, শত শত কিলোমিটার, হাজার হাজার কিলোমিটার দূরে কাবা। তো হাজার হাজার দেয়াল, সাগর, সমুদ্র, নদী এখানে রয়েছে, তাহলে এটা অসম্মান হয় কিভাবে? এর জন্য অনেক স্কলাররা বলছেন না, এটাতে কোনো সমস্যা নাই। যেমনইভাবে বাথরুমে উলঙ্গ হয়ে গোসল করলে অনেকে বলে থাকেন যে কোনো সমস্যা নেই, অনেকে বলা সমস্যা আছে, মতবিরোধপূর্ণ একটি মাসালা। তবে আমরা বলি যে আমরা যেহেতু কাবাকে সম্মান করি, ভালোবাসি, সুতরাং কিবলার দিকে আমরা পা দিব না। মুসলমান যারা কিবলাকে সম্মান করে, ভালোবাসে, তারা কিবলার দিকে পা দিয়ে ঘুমাবে না। এটাই হচ্ছে মুসলমানদের আদব বা আখলাক হওয়া উচিত। অনিচ্ছায় যদি কেউ পশ্চিম দিকে পা দিয়ে দেয় কোনো সমস্যা নেই, কিন্তু অসম্মান প্রদর্শনের নিয়তে হলে ঈমান চলে যাবার আশঙ্কা থাকবে, যেটি একটু আগেই আমি বলেছি। দেখেন আবু দাউদ রহিমাহুল্লাহর বরাতে আরেকটি বর্ণনা আমরা পাই, এক সাহাবী নামাজের ইমামতি করার সময় সামনে তথা কিবলার দিকে থুথু নিক্ষেপ করলেন। যখন তিনি নামাজ থেকে অবসর হলেন তখন তিনি বললেন, সে মূলত তোমাদের নিয়ে নামাজই পড়ায়নি। উক্ত হাদিসে আরও বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেন, নিশ্চয় তুমি আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দিয়েছো। তার মানে সামনের দিকে থুতু ফেলতে নিষেধ করা হয়েছে। দেখেন এখানে কিন্তু সম্মানের একটি বিষয় চলে এসেছে। তাহলে আপনার থুতু ফেলার বিষয় কোথায়? বাম দিকে। আপনি যে সামনের দিকে থুতু ফেললেন, তো আমরা তো এরকম আকীদা বিশ্বাস আমাদের থাকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সামনে আছেন, আমরা আল্লাহকে সিজদা করছি। তাহলে সামনের দিকে থুতু ফেলার কারণে আল্লাহ রাসূল যেহেতু বারণ করেছেন, সেহেতু আমরা বলবো যে সামনের দিকে এভাবে পা ফেলা, পা নিক্ষেপ করা এটা উচিত না, পা দিয়ে ঘুমানো এটা উচিত না। একান্ত কোনো প্রয়োজন যদি হয়, আপনি মাজুর বা অক্ষম, যেখানে পা আপনি না দিলে থাকতে পারছেন না, আপনি দিলে গুনাহ হবে, বিষয়টা এরকম না। তবে উদ্দেশ্য প্রণোদিত হয়ে যদি কেউ কাবাকে অসম্মান করে এটা করে, তাহলে ঈমান থেকে খারিজ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সুতরাং আমরা থুথু কাবার দিকে ফেলবো না, প্রস্রাব পায়খানা আমরা করব
করব না এবং পা আমরা সচরাচর দিব না। আমরা কাবাকে সম্মান করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে সমস্ত সৃষ্টিগুলো রয়েছে, যেগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদতের জায়গা হিসেবে আমাদেরকে যেতে বলেছেন, সেই জায়গাগুলোকে আমরা নাপাক করব না, সেই জায়গাগুলোকে আমরা অসম্মানও করব না ইনশাআল্লাহ তাআলা। আরেকটি বিষয় এখানে দেখা যায়, সে বিষয়টি হচ্ছে বাথরুম বা টয়লেট। এই যে হাই কমোড আপনারা যারা বসান, বা এখন শহরকেন্দ্রিক অ্যাপার্টমেন্ট বা ফ্ল্যাটগুলোতে যে বাথরুমগুলো আমরা দেখতে পাই, এই বাথরুমগুলো অনেক সময় এগুলো খেয়াল করা হয় না। অর্থাৎ এমনভাবে সে বসে যে তার পেছন সাইডটা কিবলার দিকে ঘুরে আছে, নাউজুবিল্লাহি মিন যালিক, অথবা লজ্জাস্থানটা কিবলার দিকে ঘুরে আছে। এমনটা আপনারা করবেন না, এটা আদবের খেলাফ, ওলামা ইকরাম নিষেধ করেছেন। বন্ধুগণ, আল্লাহ আমরা তাআলা এখানে আমাদের দেখলাম বোঝার তৌফিক। মুস্তাফিজুর রহমানী সাহেবের খুব সুন্দর বক্তব্য। উনি বলেছেন যে অকাট্য দলিল যদি নাও থাকে, তথাপিও কাবা শরীফের দিকে পা দিয়ে ঘুমানো বা কাবা শরীফের দিকে প্রস্রাব পায়খানা করা, তাহা আল্লাহর সবথেকে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বড় নিদর্শন মধ্যে একটি নিদর্শন হলো কাবা শরীফ। আবার এই কাবার দিকে আমরা যখন পা দিয়ে ঘুমাবো বা পা দিয়ে আমরা টয়লেট করব, তখন আল্লাহর নিদর্শনকে অসম্মান করা হলো। যেহেতু আমরা কাবা শরীফের দিকে তাকিয়ে নামাজ আদায় করে থাকি, মুসলমানদের হৃদয়ের মধ্যে কাবা শরীফ সবসময় বিদ্যমান। মুসলমানরা কাবা শরীফকে তোয়াফ করার জন্য পাগল হয়ে থাকে। সেই কাবা শরীফের দিকে এবং আল্লাহ নির্দেশ করেছেন কাবা তোয়াফ করার জন্য। সেই হিসাবে কাবা শরীফের দিকে পা দেওয়াটা আদবের খেলাফ এবং মানুষের ইমানের মধ্যে দুর্বলতা আসবে। বন্ধুগণ, আসুন এই বিষয়টা নিয়ে আমরা আরেকজন মৌলানা ওনার বক্তব্য শুনবো। উনি হলেন কপিল উদ্দিন সাহেব। আসুন আমরা কপিল উদ্দিন সাহেবের মুখ থেকে বিষয়টা একটু জানার এবং বোঝার চেষ্টা করি। পশ্চিম দিকে পা করে ঘুমানো যাবে কিনা, একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা সাধারণত সবসময় সম্মানীকে সম্মান করি এবং সম্মানযোগ্য স্থান জায়গা আমরা সেগুলোকে সম্মান করতে পারি। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আল্লাহ তাআলা পবিত্র কোরআনে যে আয়াত নাযিল করেছেন, ওয়া মান ইউআযযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, যারা আল্লাহর নিদর্শন সমূহকে সম্মান করে, এটি তার তাকওয়ার, অন্তরের তাকওয়ার জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়। অতএব কাবা ঘর আমাদের কিবলা, সেদিকে ফিরে আমরা ইবাদত করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিকে ফিরে পেশাব পায়খানা করতে তিনি নিষেধ করেছেন। কাজে সেই দিকে ফিরে থুতু ফেলা পর্যন্ত ওলামায়ে ইকরাম, বিশেষ করে হাদিস শরীফের মধ্যে এটাকে নিষেধ করা হয়েছে। আর অপর দিকে সেই দিকে পা রেখে ঘুমানো, আমরা এটাকে কখনো পছন্দ করি না। এটা অবশ্যই একটি মাকরু বিষয়, এটা অপছন্দনীয় বিষয়। আমাদের যে ইবাদতের যে কিবলা, সেদিকে পা করে আমরা কোনো মুর্দারকে পর্যন্ত দাফন করি না। আমরা কোনো লাশকে দাফন করলে সেই লাশের মাথা থাকে উত্তর দিকে, বাংলাদেশের নিয়মে বলছি, আর পা থাকে দক্ষিণ দিকে। কিন্তু কিবলার দিকে আমরা পা করিয়ে কখনো কোনো লাশ বা কোনো ব্যক্তিকে কবরে আমরা শোয়াই না। ঠিক অনুরূপভাবে রাতের বেলায় ঘুমাতে গিয়েও কিন্তু আমরা পশ্চিম দিকে মাথা করি, নাহলে উত্তর দিকে মাথা করি, পশ্চিম দিকে যেন আমাদের মুখটা হয়। অনেক সময় দেখা যায় এই অবস্থায় যদি মানুষ মারা যায়, তাহলে কবরের সুরতে মানুষ মারা গেল, এটা কিন্তু একটা অবস্থা তৈরি হয়। এটা কিন্তু নিঃসন্দেহে একটা ভালো বিষয়। কাজেই পশ্চিম দিক আমাদের কিবলা, অর্থাৎ কিবলার দিকে পা করে ঘুমানো। আসুন বন্ধুগণ, এবার আমরা শুনবো মুফতি মামুনুল হক সাহেব এই বিষয়টা নিয়ে কি বলতেছেন। আসুন আমরা মামুনুল হক সাহেবের মুখ থেকে বিষয়টা একটু শুনে আসি। করা হয়েছে কিবলার দিকে পা দিয়ে শোয়া যাবে কি? প্রিয় দর্শক, কোরআনে পাকের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়া মান ইউআযযিম শাআইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। আল্লাহর দ্বীনের পরিচায়ক শিআরে দ্বীনকে যে সম্মান করবে, এটি হলো তার অন্তরের তাকওয়ার পরিচয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের দ্বীনের বড় একটি শিআর হলো বাইতুল্লাহ তথা কাবাতুল্লাহ। কাবাতুল্লাহর প্রতি সম্মান প্রদর্শন করা এটি প্রত্যেক মুমিনের দায়িত্ব এবং কর্তব্য। এখন কাবার দিকে কিভাবে সম্মান প্রদর্শন করা হবে? কাবার দিকে, বাইতুল্লাহর দিকে, কিবলার দিকে পা ছড়িয়ে দেওয়া বা এদিকে পা ছড়িয়ে শোয়া, ঘুমানো, এটা কি বাইতুল্লাহর সম্মানের হানি হয় কি না? এই বিষয়টা আসলে স্পষ্টভাবে কোরআন এবং হাদিসের কোনো উদ্ধৃতি থেকে বোঝা যায় না। তবে এতটুকু বোঝা যায় যে এটা অনেকটা মানুষের এই ওরফ তথা মানুষের বিবেচনার উপর নির্ভর। যে সকল এলাকায় বাইতুল্লাহ কিবলার দিকে পা ছড়িয়ে দেওয়াটা এটাকে দোষণীয় মনে করা হয় বা এটাকে বাইতুল্লাহর দিকের অসম্মান মনে করা হয়, সেই সকল এলাকায় অবশ্যই পা ছড়ানো থেকে বিরত থাকতে হবে, এটি মাকরু হবে। অবশ্য এখানে আরবের ওলামায়ে ইকরাম তাদের সেই এলাকায় ওনারা এটা মনে করেন না যে বাইতুল্লাহর দিকে পা দিয়ে শোয়া অথবা পা ছড়ানোকে ওনারা বাইতুল্লাহর সম্মানের হানি মনে করেন না। এই জন্য
আরবের উলামায়ে কেরাম এটিকে বৈধ বলে ফতোয়া দিয়ে থাকেন। কিন্তু আমাদের ফিকহে হানাফির অধিকাংশ উলামায়ে কেরাম এটাকে মাকরুহ ফতোয়া দিয়েছেন। সুতরাং আমরা বাইতুল্লাহর দিকে অর্থাৎ কিবলার দিকে পা দিয়ে শোয়া থেকে বিরত থাকার চেষ্টা করব। তো বন্ধুগণ, আমরা এখানে দেখলাম মাহমুদুল হক সাহেব বলতেছেন যে কাবা শরীফের দিকে যদিও কোনো হাদিস, স্পষ্ট কোনো হাদিস নাই, তথাপিও কাবা শরীফের দিকে পা দিয়ে ঘুমানো কারণ আমরা কাবা শরীফের দিকে তাকি আমরা নামাজ আদায় করে থাকি এবং আল্লাহর পবিত্র ঘর সেই কাবা শরীফের দিকে আমরা পা দিয়ে ঘুমাতে পারি না। বন্ধুগণ, আসুন এবার আমরা মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেবের একটু বক্তব্য শুনে আসি, উনি কি বলতেছেন। আমরা সবাই জানি বাইতুল্লাহ শরীফ কাবা ঘর আল্লাহ তাআলার নিদর্শন সমূহের মধ্যে অন্যতম প্রধান নিদর্শন। কাবা ঘরকে অবমাননা করা আল্লাহর নির্দেশনার বাইরের কাজ, বরং কাবা ঘরকে ইজ্জত করাটাই হলো তাকওয়ার কাজ। যেমন পবিত্র কোরআনের সূরা হাজ এর 32 নং আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আপনারা স্ক্রিনে লক্ষ্য করুন, যালিকা ওয়া মান ইউআজ্জিম শাআইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, অর্থাৎ আল্লাহর নিদর্শন সমূহকে যারা ইজ্জত করবে, তাজিম করবে, এটা তাদের কালবের তাকওয়া, পরহেজগারিতা, ক্ষুধাভীতি। অন্য আয়াতে সূরা মায়েদার 2য় আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুহিল্লু শাআইরাল্লাহ, হে ঈমানদার সকল, তোমরা আল্লাহর নিদর্শন সমূহকে অবমাননা করো না, এটা আল্লাহ তাআলা বুঝালেন। তাহলে আমরা আল্লাহর নিদর্শন সমূহকে ইজ্জত করতে হবে, তাজিম করতে হবে, এটা স্বয়ং কোরআন থেকে, আল্লাহর কালাম থেকে খুঁজে পেলাম, আর উনি খুঁজে পাচ্ছেন না। আপনাদেরকে আরেকটা বিষয় পরিষ্কার করা প্রয়োজন যে আল্লাহর নিদর্শন সমূহের মধ্যে প্রধান নিদর্শন কোনগুলি। জগৎ বিখ্যাত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহির লিখিত হুজ্জাতুল্লাহিল বালেগা, ওই কিতাবের 133 নং পৃষ্ঠায় প্রথম খণ্ডে তিনি স্পষ্ট করেছেন, ওয়া মুআজ্জামু শাআইরুল্লাহি আরবা'a আল কুরআন ওয়াল কাবাতু ওয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াস সালাহ, অর্থাৎ আল্লাহর অধিক সম্মানীয়, অধিক মর্যাদাবান নিদর্শন সমূহ হলো 4টি। এর মধ্যে একটি হলো আল কোরআন, আরেকটা কাবা, আরেকটা হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরেকটা হলো সালাহ। এখানে আল্লাহর প্রধান নিদর্শন সমূহের মধ্যে কাবা শরীফ, বাইতুল্লাহ শরীফ অন্যতম। তাহলে আল্লাহর ঘর কাবাকে তাজিম করা, ইজ্জত করা, সম্মান করা পবিত্র কোরআন দ্বারা নির্দেশিত, অনুপ্রাণিত। আল্লাহ নিজে আমাদেরকে উৎসাহিত করেছেন কাবা ঘরকে ইজ্জত করার জন্য। এই জন্য শামসুল আইম্মা ইমাম সারাকসি রাহমাতুল্লাহ আলাইহি, জগৎ বিখ্যাত মুজতাহিদ, তিনি একটা ফতোয়া দিয়েছেন তিনার আল মুহিতুস সারাকসি ওই কিতাবের মধ্যে, যেটা জগৎ বিখ্যাত ফতোয়ায়ে আলমগীরের মধ্যে আপনারা 5ম খণ্ডের 319 নং পৃষ্ঠার মধ্যে পাবেন। আপনারা স্ক্রিনে লক্ষ্য করুন, সেখানে উল্লেখ, ওয়ায়ুকরাহু মাদ্দুর রিজলাইন ইলাল কাবাতি ফিন নাওমে ওয়া গায়রিহি আমদান ওয়া কাযালিকা ইলা কুতুবিশ শরিয়া ওয়া কাযালিকা ফি হালি মুওয়াকিআতিল আহলি কাযা ফি মুহিতিস সারাকসি। স্পষ্ট করে উল্লেখ করেছে শামসুল আইম্মা ইমাম সারাকসি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি ফতোয়া দিয়েছেন কোরআনের আলোকে যে কাবা ঘরের দিকে ইচ্ছাকৃতভাবে 2 পা প্রসারিত করে দেওয়া এটা মাকরুহে তাহরিমা, হারামের কাছাকাছি। স্পষ্ট ফতোয়া আপনার স্ক্রিনে আবারও এবার একটু লক্ষ্য করুন, ওয়ায়ুকরাহু মাদ্দুর রিজলাইন ইলাল কাবাতি ফিন নাওমে ওয়া গায়রিহি আমদান, যদি ঘুমের অবস্থায় অথবা অন্যান্য অবস্থায়ও ইচ্ছাকৃতভাবে কাবার দিকে 2 পা প্রসারিত করে, তাহলে এটা মাকরুহ, মতলকান মাকরুহ, মানে মাকরুহে তাহরিমা, এটা হারামের কাছাকাছি। কিন্তু আমাদের তথাকথিত বক্তা সাহেবরা কাবা ঘরের দিকে পা প্রসারিত করে লম্বা করে ঘুমানো বসা জায়েজ ফতোয়া দিয়ে দিলেন। কাবার দিকে পা দিয়ে ঘুমানো জায়েজ আছে কিনা? জি, কাবার দিকে পা দিয়ে ঘুমানো জায়েজ আছে। নাউযুবিল্লাহি মিন যালিক। ওনারা যেমনি ভাবে গুস্তাকে রাসূল নবীজির সাথে বেয়াদবি করে, তেমনি ভাবে কাবা ঘর বাইতুল্লাহ শরীফের ব্যাপারেও বেয়াদবি করে। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক। প্রিয় দর্শক শ্রোতা, এখানে একটা বিষয় বলে রাখা উচিত, নামাজের মধ্যে কাবার দিকে পা প্রসারিত করা কখন জায়েজ? সব সময় কি জায়েজ? না, সব সময় জায়েজ নয়। যে ব্যক্তি দাঁড়িয়ে সালাত আদায় করতে অক্ষম, তিনি বসে সালাত আদায় করবে, কাবার দিকে পা প্রসারিত করে নয়। নামাজের কায়দায় বসে বসে সালাত আদায় করবে, পা গুটিয়ে। যদি হাঁটুতে সমস্যা থাকে, কোন ধরনের ওজর থাকে, সেক্ষেত্রে যদি পা আটাতে না পারে, গুটাতে না পারে, নামাজের কায়দায় বসতে না পারে, সেক্ষেত্রে কেবলামুখী হওয়া ফরজ।
কাবার দিকে চেহারা সিনাকে ঘুরায় রাখা এটা ফরজ। ওই ফরজ রক্ষার্থে পা যেহেতু আটাতে পারছে না, সেহেতু সে কাবার দিকে পা দিবে। এটা মাজুরের মাসালা, ওজোরের মাসালা, এটা একটা সমস্যার মাসালা। আর এই মাসালা উনি ঢালাও ভাবে বলে দিলেন যে নামাজের মধ্যেও কাবার দিকে পা এইভাবে প্রসারিত করা জায়েজ। আরে ভাই, কখন জায়েজ সেটা তো আপনি বললেন না। আল্লাহ তাআলা এদেরকে আরো জ্ঞান দান করুক, সহি সমঝ দান করুক। আমি জানি না এদের কপালে হেদায়েত আছে কিনা। যদি তারা আল্লাহকে ভয় করে, আমরা আশা করব তারা এই বক্তব্য থেকে রুজু করবে, প্রকাশ্যে দেশবাসীকে জানাবে যে তাদের মাসালাটা ভুল ছিল। আর যদি কিছুই না জানায়, তখন আমরা বুঝে নিব তারা ফিতনাবাজ, মানুষকে বিভ্রান্ত করা তাদের মূল কাজ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই ধরনের ফিতনাবাজ বিভ্রান্ত আলেমদের কাছ থেকে হেফাজত রাখুক, ঈমানের সাথে তাকওয়ার সাথে হুব্বে রাসূল নিয়ে আমাদেরকে খাতেমা বিল খায়র নসিব করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেবের বক্তব্য এবং মুস্তাফিজুর রহমান, কাফিল উদ্দিন সালেহি, মামুনুল হক ওনাদের বক্তব্য শুনলাম। ওনারা প্রত্যেকে বলেছেন যে যদি কাবা শরীফের দিকে পা দিয়ে ঘুমানো বা কাবা শরীফের দিকে পা দিয়ে বসা, পা লম্বা করে বসা, এটা মাকরু ইমাম আবু হানিফা এবং হানিফি উলামায়ে কেরামদের মত অনুসারে। কিন্তু আমরা আমির হামজা, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, মতিউর রহমান মাদানী সাহেব ওনারা বলেছেন যে কাবা শরীফের দিকে পা দিয়ে ঘুমানো যাবে না বা পা লম্বা করে বসা যাবে না, এরকম হাদিসের মধ্যে কোনো উল্লেখ নাই। তাই এই বিষয়টা পা দিয়ে ঘুমানো যাবে এবং পা লম্বা করে বসা যাবে। ওনারা বারবার একটি হাদিস আনতেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা শরীফের দিকে মুখ করে টয়লেট করা এবং কাবা শরীফের দিকে মুখ করে থুতু ফেলাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, কিন্তু পা দেওয়াকে নিষেধ করে নাই। তাই আমরা পা দিতে পারি। বন্ধুগণ, আমরা ওখানে দেখলাম যে মুস্তাফিজুর রহমান, আলাউদ্দিন জিহাদি, জিহাদি, মামুনুল হক সাহেব ওনারা প্রত্যেককে বলেছেন যে যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থুতু ফেলাকে পর্যন্ত নিষেধ করেছেন, তাই কাবা শরীফের দিকে পা দিয়ে ঘুমানো কিরকম ওটা জায়েজ হতে পারে। বন্ধুগণ, আমি শুধুমাত্র ছোট্ট একটি দুনিয়াবি উদাহরণ আমি মতিউর রহমান মাদানী এবং আমির হামজা সাহেব এবং আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের কাছে বলতে চাই, যদি আপনারা এটা করতে পারেন তাহলে কাবা শরীফের দিকে পা দিয়ে আপনাদের ঘুমাতে বা আপনাদের পা লম্বা করে বসতে আমার কোনো অসুবিধা নাই। আপনাদের শ্বশুর মশাই যদি আপনাদের সম্মুখে এসে বসে থাকেন, তবে আপনাদের শ্বশুর মশাইয়ের দিকে এরকম পা লম্বা করে আপনারা কি বসতে পারবেন? যদি বসতে পারেন তাহলে আপনাদের কাবা শরীফের দিকে পা দিয়ে ঘুমাতে বা কাবা শরীফের দিকে পা লম্বা করে বসতে আমার কোনো অসুবিধা নাই বা কারো কোনো অসুবিধা থাকবে না। আশা করি আমি কি বলতেছি আপনারা বুঝতে পারবেন। বন্ধুগণ, আমি আর বেশ লম্বা করব না। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকিদ করেছেন যে তোমরা থুতু ফেলো না, কাবা শরীফের দিকে টয়লেট করো না, কাবা শরীফের দিকে মুখ করে। ওখানে আমরা দেখলাম যে আমির হামজা সাহেব বলেছেন যে দুবাইতে উনি দেখে এসেছেন যে কাবা শরীফের দিকে টয়লেট মুখ করে টয়লেটগুলো রয়েছে, মানে কত নোংরা মানুষ ওগুলা পৃথিবীতে আমরা কল্পনা করতে পারি না। বন্ধুগণ, আপনারা কি মনে করেন কাবা শরীফের দিকে পা দিয়ে ঘুমানো কি কাবা শরীফকে অপমান করা হয় না নাকি তা ভিতরে কমেন্টে এসে অবশ্যই জানাবেন। এবং আপনি কোন দেশ থেকে কোন জায়গা থেকে ভিডিওটি দেখতেছেন তা অবশ্যই উল্লেখ করবেন। চ্যানেলে যদি নতুন এসে থাকেন অনুগ্রহ করে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, যাতে আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সম্মুখে উপস্থাপন করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।